इंडियन ब्लगार नंदिनीर आरो एकटी भिडियोते सकलके स्वागत जानाई। बंधुरा आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। देवादिदेव महादेवेर अशेष कृपा पेते कमेंट बक्से अवश्यई लिखुन हर हर महादेव, ओम नमः शिवाय। आजकेर पर्वेर विषय हलो बाबा महादेवेर कृपा पेते केन सबुज चूड़ी परा हय। जानबो श्रावण मासे सबुज चूड़ी परार कारण, श्रावण मास समाप्त होले सेई सबुज चूड़ी कि करबेन। एर साथे आरो जानबो श्रावण मासे कोन रंगेर पोशाक एकेबारेई परा उचित नय। सबटाई जानबो आजकेर भिडियो थेके। तार आगे इंडियन ब्लगार नंदिनी चैनलटिके साबस्क्राइब करे बेल आइकनटी प्रेस करते भूलबेन ना। लाइक, कमेंट एवं शेयर करे देबेन। एखन चलछे श्रावण मास और एई श्रावण मास देवादिदेव महादेवेर ओपर समर्पित मास। श्रावण मासे देवादिदेव महादेवेर आराधनार साथे सबुज चूड़ी परार प्रचलन रयेछे। किन्तु केन एई सबुज चूड़ी परते हय? विवाहित मेयेदेर साथे अविवाहित कुमारी मेयेराओ एई सबुज चूड़ी परे थाके। श्रावण मास शिवेर मास। आदिदेव शिव ओ विष्णु एके अपरेर परिपूरक। श्रावण मासे लाख लाख धर्मप्राण मानुष महादेवेर आराधनाय रत हन। आषाढ़ मासेर संक्रांतिर पर श्रावण मास शुरू हय। অনেকেই খেয়াল করে থাকবেন এই শ্রাবণ মাসে অনেক মেয়েরাই হাতে সবুজ কাচের চুড়ি পরেন। সবুজ কাচের চুড়ি ও পোশাক পরলেও এর নেপথ্যে থাকা কারণ অনেকেরই অজানা। পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসেবে উৎসর্গ করা হয়। এই সময় চারদিকে বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছের, খুব প্রিয়। আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে। এই সবুজ রঙই বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। তাই আরাধ্য পশুপতিকে সন্তুষ্ট ও প্রসন্ন করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশায় স্বামী ও সন্তান পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাচের চুড়ি ও পোশাক পরিধান করেন মেয়েরা। মনে করা হয় সবুজ রঙের চুড়ি পরিধান করলে স্বামী দীর্ঘজীবী হন এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় স্বামীর। অবিবাহিতারা শিবের ন্যায় স্বামী লাভের আশায় এই নিয়ম পালন করে থাকেন। এছাড়াও সবুজ রং ইতিবাচক শক্তির প্রতিফলন ঘটাতে সাহায্য করে, এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা। আমরা জেনে নিলাম কেন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে হয়। এবার জেনে নেব শ্রাবণ মাস শেষ হলে এই সবুজ চুড়ি আমরা কি করব। এই চুড়ি চাইলে আপনারা পরে থাকতে পারেন অথবা চাইলে এগুলি তুলে রাখতে পারেন। পরের বছর শ্রাবণ মাস শুরু হলে আপনারা আবার এই চুড়িগুলি পরতে পারেন। মূলত শ্রাবণ মাসে মহাদেবকে স্মরণ করে এবং স্বামীর মঙ্গলের জন্য বা প্রিয় মানুষের মঙ্গলের জন্যই এই সবুজ চুড়ি পরা হয়। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে এবং বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। এবার জেনে নেব শ্রাবণ মাসে কোন রঙের পোশাক ভুলেও পরবেন না, তাহলে দেবাদিদেব মহাদেবের ক্রোধের মুখে পড়বেন এবং কোন রঙের পোশাক আপনি পরবেন। মনে করা হয় শ্রাবণ মাসে ভুল করেও কালো রঙের পোশাক পরা উচিত নয়। কোনো ধর্মীয় অনুষ্ঠানে কালো রং না পরার পরামর্শ দেওয়া হয়। এই রঙের পোশাক পরে শিব মন্দিরে গেলে বা মহাদেবের পুজো করলে সেটি অশুভ হয়। শ্রাবণ মাসে খাকি রঙের জামা কাপড় পরাও অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বলা হয় এমন রঙের পোশাক পরলে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না, অসম্পূর্ণ থেকে যায় পুজোর নিয়ম। শ্রাবণ মাসে বাদামি রঙের পোশাক পরতে নেই। বিশেষ করে শিব পুজোর সময় এই রঙের পোশাক পরা নিষিদ্ধ। এই রং অশুভের প্রতীক বলে মনে করা হয়। এবার জেনে নিন শ্রাবণ মাসে কোন রঙের পোশাক পরা শুভ। শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক পরতে পারেন। এটা যেহেতু প্রকৃতির রং, এতে ভগবান শিব প্রসন্ন হন। এই শ্রাবণ মাসে লাল রঙের কাপড় পরেও পুজো দিতে পারেন। নীল রং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় রং। এছাড়াও সাদা, হলুদ, গেরুয়া রঙও পরতে পারেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশন বেলটি ক্লিক করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।